কনসার্ট হচ্ছে না সকল কিছু হচ্ছে না, বিষয়টা ওরকম না, নিরাপত্তা না। বিষয়টা হচ্ছে ছোট একটা কনসার্ট হলে যদি আপনি এমন একজন শিল্পীকে নেন যেখানে রুমের জায়গা হচ্ছে 5,000, মানুষ আসতে চায় 15,000, সেখানে গন্ডগোল হলে তো এটাকে অনিরাপত্তা বলে চালিয়ে দেওয়ার উপায় নেই। আমি মনে করি যে এই উৎসবগুলো খুবই জরুরি। এক হচ্ছে উৎসব মানেই হচ্ছে একটা আনন্দের বিষয়, এটা একটা ইতিবাচক বার্তা দেয়। এখানে 91টা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে, বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানে। এই যে চলচ্চিত্রগুলো প্রদর্শন হবে, এগুলো কেবল কিন্তু সিনেমা দেখা না, এগুলো হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন সমাজে কি ঘটে যাচ্ছে তার ব্যাপারে। দেখবেন অনেক অনেক প্রবাদ বাক্য অন্য যে কোনো ভাষায় খুঁজলেই পেয়ে যাবেন, কারণ জ্ঞানী লোকেরা সবসময় বিশ্বের একই ভাষায় কথা বলে। তো এই যে সমাজগুলোর মূল্যবোধ অনেক বিষয়ে একরকমের ছিল, সেই মূল্যবোধের জায়গায় চর্চার আবার একটা ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন কমিউনিটিকে তাদের যে নিয়ত সংগ্রাম, সেগুলো এক কমিউনিটির সংগ্রাম আরো 90টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে মানুষের সমাজে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি। তবে আমার একটা আবেদন ছিল যে আমি সাউথ কোরিয়াতে দেখেছি বিশ্বের অন্যান্য দেশেও পরিবেশ নিয়ে কিন্তু আন্তর্জাতিক এরকম ফিল্ম ফেস্টিভ্যাল হয়। তাদের আগামীবারের ফিল্ম ফেস্টিভ্যালে অনুরোধ করেছি যে পরিবেশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে যে ফেস্টিভ্যাল গুলো হয় সেগুলোতে শীর্ষস্থান যারা অধিকার করে সেগুলো এখানে প্রদর্শনের ব্যবস্থা করতে। আরেকটা হচ্ছে তারা এবার ঢাকার বাইরে কক্সবাজারে যাচ্ছেন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগের লোকেরা কিন্তু এখানে ফিল্ম দেখতে অতটা আসতে পারবেন না। যদি এটা কোনোভাবে সম্ভব হয় ঢাকার বাইরে, এবার না হলে অন্যান্য বার, যে 8টা বিভাগীয় এলাকাতে এই ফিল্মগুলো প্রদর্শিত হবে, তাহলে আরো বড় সংখ্যক মানুষ এই ফিল্মগুলো দেখতে পারতো, এবং যেটা বললাম সাংস্কৃতিক মেলবন্ধনের পাশাপাশি মূল্যবোধের জায়গাতেও তারা নতুন করে আবার ভাববার সুযোগ পাবে। এখানে যারা থাকবে তারা কেবল ঢাকা দেখবে। আমি সবসময় বলি যে বাংলাদেশ কিন্তু ঢাকার মতন দেখতে না, বাংলাদেশ ঢাকার চাইতে আরো অনেক অন্যরকম দেখতে। তো তারা কক্সবাজার দেখতে যাবে, বিশ্বের সবচাইতে বড় আনব্রোকেন সমুদ্র সৈকত দেখবে, এটা আমাদের জন্য একটা আশার জায়গা। সমুদ্র সৈকতে বিশ্বের অনেক জায়গাতেই ফিল্ম ফেস্টিভ্যাল হয়, সেখানে সকলে উপভোগ করুক, আমাদের দেশের সৌন্দর্যটাকে একটু দেখুক, কিন্তু বীজটা যেন কোনোভাবে নষ্ট না করে, সেই একটা আবেদন চাই। কনসার্ট হচ্ছে না সকল কিছু হচ্ছে না, বিষয়টা ওরকম না, নিরাপত্তা না। বিষয়টা হচ্ছে ছোট একটা কনসার্ট হলে যদি আপনি এমন একজন শিল্পীকে নেন যেখানে রুমের জায়গা হচ্ছে 5,000, মানুষ আসতে চায় 15,000, সেখানে গন্ডগোল হলে তো এটাকে অনিরাপত্তা বলে চালিয়ে দেওয়ার উপায় নেই। আর এখন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়, সেটাকে আমরা সতর্কভাবে ম্যানেজ করছি। এমন না যে এখানে নাটক প্রদর্শন হচ্ছে না, এই যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এখানে হয়তো লাখে লাখে লোক হবে না, আমরা ম্যানেজ করতে পারবো। এন্ড অফ দ্য ডে কিন্তু নিরাপত্তার দায়িত্বটা, শৃঙ্খলা রক্ষার দায়িত্বটা সরকারের উপরই এসে। অন্য সময় বলে যে 54 বছরের সম্পর্ক 1.5 বছরের সব সমাধান করা সম্ভব না, আপনাকে বলবো যে 54 বছরের সম্পর্ক 1 মাসে সমাধান করা সম্ভব না, কারণ আমার হাতে আর 1 মাস আছে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, এটা এতদিন হয়নি, এটাই দুঃখজনক। আমি দেখি কাজটা আমি শুরু করে দিয়ে যেতে পারি কিনা, কিন্তু আমার পক্ষে এটা শেষ করার তো কোনো কাজ।